আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক, কোচিং সেবা সফটওয়্যার থেকে আমি আছি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনি যদি কোচিং সেবায় একজন নতুন শিক্ষক হয়ে থাকেন তাহলে কিভাবে আমাদের সফটওয়্যারটি শুরু করবেন সেটা আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। প্রথমে আপনি আমাদের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে আপনাদের মনের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেটা তৈরি করবে। এখানে আপনি ড্যাশবোর্ডে A to Z সবকিছু দেখতে পারবেন এবং আমাদের এখানে সাইড বারে যে অপশনগুলো আছে সবগুলোই প্রিমিয়াম অপশন এবং খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। আপনি মোবাইল, ডেস্কটপ বা পিসি আপনি সব জায়গায় আপনি এই সফটওয়্যারটা খুব সহজেই চালাতে পারবেন। সো আমাদের এই সফটওয়্যারটি ইউজ করার পূর্বে সবার আগে যে কাজটা করে নিতে হবে স্যার, সেটা হচ্ছে একাডেমিক ফাংশনে যে ক্রিয়েট ক্লাস, ক্রিয়েট সাবজেক্ট, ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট ব্যাচ, এই চারটা জিনিস আপনাকে প্রথমে করে নিতে হবে। এই চারটা জিনিস যদি করে ফেলতে পারেন সফটওয়্যারের ভিতরে আর কোনো জায়গায় ইনপুটের তেমন কোনো কাজ নেই। আমি যদি ক্রিয়েট ক্লাসে ক্লিক করি, এখানে আপনার এক্সিস্টিং যে ক্লাসগুলো আছে সেগুলো আপনার শূন্য দেখা যাবে, ফাঁকা দেখা যাবে। আপনি জাস্ট ক্রিয়েট ক্লাসে ক্লিক করে আপনি যে ক্লাসটা অ্যাড করতে চান জাস্ট এখানে লিখে ক্রিয়েট ক্লাস দিলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। সেম ভাবে আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট সাবজেক্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট সাবজেক্টে ক্লিক করে আপনি ক্রিয়েট সাবজেক্টে অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনি ক্রিয়েট গ্রুপ, এখানে হচ্ছে আপনি কোন কোন গ্রুপের স্টুডেন্ট আপনারা পড়াচ্ছেন, সায়েন্স, আর্টস, কমার্স অথবা জেনারেল গ্রুপ, সেটা কিন্তু এখান থেকে জাস্ট ক্রিয়েট গ্রুপে ক্লিক করেই সুযোগ রয়েছে। এরপর আপনি হচ্ছে ক্রিয়েট ব্যাচ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের প্রথমে এখানে টোটালি ফাঁকা থাকবে, যেহেতু আপনার নতুন ইউজার, কোনো ধরনের ব্যাচ থাকবে না। আপনি জাস্ট ক্রিয়েট ব্যাচে ক্লিক করে এটি একটু ঠান্ডা মাথায় আপনারা যেভাবে ব্যাচগুলো ক্রিয়েট করেন, যেমন আমি যেটা ক্লাস 9 সিলেক্ট করে দিলাম, 9 এর আন্ডারে কি সায়েন্স আছে, সায়েন্সের গ্রুপ সিলেক্ট কোন কোন সাবজেক্টগুলো আপনারা পড়াচ্ছেন। সো যদি আপনি এই ব্যাচের অধীনে ফিজিক্স, ইংলিশ, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্ট রাখেন, সবগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি পাশে সিলেক্ট করলে দেখা যাবে আপনার উপরে যে ওভারল্যাপিং জায়গাটা ছিল সেটা আবার মিনিমাইজ হয়ে যাবে। তারপর হচ্ছে ব্যাচের একটা নাম, এটা আপনার মতো দিয়ে দেন। যে আমি ব্যাচ দিব হচ্ছে, কি ব্যাচ দিব, যে ড্রিম ব্যাচ, ড্রিম ব্যাচ একটা নাম দিলাম। অথবা আপনি ডেমো একটা ব্যাচ দিতে পারেন, ডেমো ব্যাচ, এটা আপনার মতো করে দিবেন। ডেমো ব্যাচ নাম দিলাম। এটা আপনার মতো করে যেভাবে আপনি ব্যাচ দেন, আলফা, বিটা, গামা অথবা নাম্বার দিয়েও দিতে পারেন ইচ্ছা মতো। সেশনটা কবে দিতে যাচ্ছেন, 2025 সাল দিলাম। এরপরে ব্যাচ স্টার্টিং ডেট, এটা আপনি চাইলে দিতেও পারেন, ইগনোর করতে পারেন। ক্লোজিং ডেট ইগনোর করতে পারেন। এবং অ্যাডমিশন ফি, এই ব্যাচে কত টাকা আপনি অ্যাডমিশন নিতে চান সেটা দিতেও পারেন। দিলে সুবিধাটা হবে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার সময় এটা আপনার শো করবে। আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিশন ফি হচ্ছে 2000 টাকা, টিউশন ফি হচ্ছে 1500 টাকা। এবং যদি এই ব্যাচের অধীনে কেউ কোর্সে থাকে, আপনি যদি এগুলো কোনোটাও ফিল আপ না করেন তাহলেও কিন্তু সফটওয়্যার চলবে। হ্যাঁ, মেইন কাজ শুধুমাত্র বেসটার নাম দাও, বাকিগুলো ইম্পর্টেন্ট ডাটা না। আমি দিয়ে দিচ্ছি কোর্স ফি হচ্ছে 20,000 টাকার একটা কোর্স ফি, সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে জাস্ট ক্রিয়েট ব্যাচে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাচ ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে একাধিকবার ব্যাচ তৈরি করতে পারবেন, না হলে ক্রস দিয়ে বের হয়ে যাবেন। এরপর স্যার আপনার হচ্ছে একাডেমিক ফাংশনে যে এতক্ষণ যে কাজগুলো করলেন, ওভারভিউতে গেলে আপনার প্রতিষ্ঠানে কতগুলো ক্লাস রয়েছে, কতগুলো সাবজেক্ট রয়েছে, কতগুলো গ্রুপ রয়েছে, কতগুলো ব্যাচ রয়েছে, সেটা কিন্তু আপনি এখান থেকে সব দেখতে পারবেন। এটা শুধু একবারই বানাবেন এবং পুরো সফটওয়্যারটা এটার অধীনেই কিন্তু চলমান থাকবে। এই কারণে আপনি একজন নতুন ইউজার হিসেবে অবশ্যই এটাকে খুব ঠান্ডা মাথায় এবং সাবধানের সাথে এটাকে তৈরি করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি আপনি ভুলও করে ফেলেন তাহলে আপনার ডিলিট এবং এডিট অপশন দুইটাই রয়েছে। আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারবেন, এডিট করার সুযোগও কিন্তু স্যার এখানে রয়েছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একাডেমিক ফাংশন শেষ। এরপর স্যার আমাদের অ্যাডমিশন শুরু হবে। নিউ অ্যাডমিশনে ক্লিক করলে আপনার একটা ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট ক্লাস সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট ব্যাচগুলো সিলেক্ট করে নেবেন। এখান থেকে সাবজেক্ট যতগুলো আছে কম বেশি আপনি চাইলে যতগুলো সাবজেক্ট ও পড়তে চায় সেটা আপনি সিলেক্ট অটোমেটিক করা থাকবে। ও যদি কোনো সাবজেক্ট না পড়ে সেটাকে আপনি আনসিলেক্ট করে দিবেন। এরপরে স্টুডেন্টের নাম, তারপরে স্কুলের নাম, বাংলায় নাম, ডেট অফ বার্থ, স্টুডেন্ট জেন্ডার, রিলিজন এবং হচ্ছে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রেজেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি ফিল আপ করে দিবেন। এবং আপনি যদি ইচ্ছা হয় যে আপনি না ফিল আপ করবেন না, স্টুডেন্টদেরকে দিয়ে ফিল আপ করাবেন, সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে যেখানে টিক লাল দাগ দেওয়া আছে বা স্টার মার্ক যেখানে দেওয়া আছে, এটলিস্ট এই ডাটাগুলো যখন ফিল আপ করে ফর্মটা সাবমিট করে দিবেন, অটোমেটিক স্টুডেন্টের প্রোফাইল তৈরি হয়ে যাবে। স্টুডেন্টের কাছে SMS এর মাধ্যমে আইডি পাসওয়ার্ড চলে যাবে। স্টুডেন্টরা নিজেরাও কিন্তু এই ডাটাগুলো কি করতে পারবে, ফিল আপ করতে পারবে। আপনি চাইলে স্টুডেন্টের প্রোফাইল আপনি নিজেও অ্যাড করতে পারবেন, স্টুডেন্টরাও কিন্তু নিজেরা অ্যাড করতে পারবে। প্যারেন্টসের যে ইনফরমেশনগুলো, ফাদার্স, মাদার্স, এগুলো অ্যাড করতে পারবেন। এবং গার্ডিয়ান মোবাইল নাম্বারটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই গার্ডিয়ান নাম্বার স্টুডেন্টরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। এই নাম্বারটাকে আপনাদের অবশ্যই বসিয়ে দিতে হবে। এবং
এরপরে পেমেন্ট ইনফরমেশন আমাদের দুইটা সিস্টেম রয়েছে। আপনার প্রতিষ্ঠান কোর্স অথবা মান্থলি যে প্যাটার্নেরই হোক না কেন, আপনি মান্থলি ক্লিক করলে মান্থলি অপশনটা আসবে। অ্যাডমিশন ফি এবং হচ্ছে টিউশন ফি আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। ও যদি কম বেশি যেটা দিতে চায় আপনি জাস্ট এখানে লেখার সুযোগ আছে, লিখে দিবেন, সেটা হয়ে যাবে। কোর্সে যদি কেউ ভর্তি হতে চায় কোর্স ফিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এবং সে কয়টা ইনস্টলমেন্টে দিতে চায় ইনস্টলমেন্টগুলো ক্লিক করে কোন ইনস্টলমেন্টে কত টাকা দিবে এবং কয় তারিখে দিবে এটা জাস্ট ক্লিক করে আপনি যদি এখানে সাবমিট বাটনটা ক্লিক করেন সাথে সাথে কিন্তু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অ্যাডমিশন ডেট, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ডিউ পেমেন্ট অথবা ফিস সবকিছু জেনারেট হবে। সো আপনি যদি হিসাব নিকাশটা একদম বছরের শুরু মানে জানুয়ারি থেকে এই পর্যন্ত টেনে আনতে চান তাহলে জানুয়ারি ডেট দিতে পারেন, অথবা যদি মনে করেন না আমি এই মাস থেকে আমার হিসাব নিকাশগুলো শুরু করব তাহলে অবশ্যই আপনি অ্যাডমিশন ডেট টুডে দিতে পারেন, অথবা এই মাসের 1 তারিখ থেকে আপনি অ্যাডমিশনের কার্যক্রমগুলো কিন্তু শুরু করতে পারেন। জাস্ট এইটুকু দিয়ে সাবমিট দিলে আপনার স্টুডেন্টের ভর্তি কার্যক্রমটা শেষ হয়ে যাবে। এবং এই স্টুডেন্টগুলো এখন আমরা দেখবো কিভাবে স্টুডেন্ট ডিটেলসে যে স্টুডেন্ট লিস্ট ভিউ এখানে যখন ক্লিক করবেন সমস্ত স্টুডেন্টের যে ডাটাগুলো আছে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে তাদের যে টোটাল রিপোর্ট, কার কত টাকা ডিউ আছে, পেইড করেছে কিনা, হ্যাঁ এগুলো দেখতে পারবেন। চাইলে এদের প্রোফাইলগুলো ভিউ করে দেখতে পারবেন এবং প্রোফাইলে যদি কোনো ডাটা ভুল হয়ে থাকে সেটা কিন্তু এডিট করার সুযোগ রয়েছে। এবং আপনি বিভিন্নভাবে স্টুডেন্টগুলোকে সার্চ করার সুযোগ আছে, স্টুডেন্টের নাম ধরে, রেজিস্ট্রেশন আইডি, ক্লাস, গ্রুপ, ব্যাচ, ইনস্টিটিউট অথবা ডেট ওয়াইজও কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এবং এখান থেকেও কিন্তু আপনি চাইলে নতুন ইউজারদের বা নতুন স্টুডেন্টদেরকে অ্যাডমিশনটা করাতে পারবেন, এখনো সিস্টেমটা রয়েছে। এরপরে স্যার আমাদের হচ্ছে স্টুডেন্ট ডিটেলসে যে স্টুডেন্ট ডিএক্টিভেশন একটা অপশন রয়েছে। স্টুডেন্ট ডিএক্টিভেশনে যদি কোনো স্টুডেন্ট আপনার পড়া বাদ দেয়, যা স্টুডেন্টের আইডিটা লিখবেন অথবা ব্যাচ নেম থেকেও আপনি স্টুডেন্ট ডিএক্টিভ করতে পারবেন। কোন কারণে ডিএক্টিভ হচ্ছে, অনেক রিজন অলরেডি আমরা সেট করে দিয়েছি। আপনি রিজনগুলো দিয়ে জাস্ট কোন তারিখে ডিএক্টিভ করতে চাচ্ছেন সেটা ডিএক্টিভ করে দিলেই আপনি স্টুডেন্ট চলে আসবে, যা ডিএক্টিভ বাটনে ক্লিক করলে কিন্তু স্টুডেন্ট ডিএক্টিভটা হয়ে যাবে। এরপর স্যার আপনি যদি এখান থেকে ব্যাচ ট্রান্সফার করতে চান, খুব সহজ এটা। একটা স্টুডেন্টের আইডি লিখবেন যাকে আপনি ব্যাচ ট্রান্সফার করতে যাচ্ছেন, সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার স্টুডেন্টের ডাটা চলে আসবে। জাস্ট কোন ব্যাচে শিফট করতে চাচ্ছেন ব্যাচটা সিলেক্ট করে সাবমিট ট্রান্সফার ব্যাচ ক্লিক করলে কিন্তু স্টুডেন্টের ট্রান্সফারটা হয়ে যাবে। এরপর স্যার আমরা হচ্ছে স্টুডেন্টের রিপোর্ট দেখাবো। স্টুডেন্টের রিপোর্টে পেমেন্ট রিপোর্টে গেলে আপনি স্টুডেন্টের আইডি লিখে সার্চ করলে এখানে আপনার স্টুডেন্টের পেমেন্টের রিপোর্টটা দেখতে পাবেন। এরপর স্যার হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করলে সিমিলার ভাবে আপনি আইডি লিখে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন অ্যাটেন্ডেন্সটা জাস্ট ডেটগুলো দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন। এরপর হচ্ছে আমাদের রেজাল্ট রিপোর্ট, সেম এটা স্টুডেন্টের আইডি লিখবেন এবং কোনো স্পেসিফিক মাসের দেখতে চাচ্ছেন কিনা অথবা কোনো ডেট রেঞ্জের দেখতে চাচ্ছেন কিনা এটা সিলেক্ট করে কিন্তু সাবমিট করলে আপনি পুরো স্টুডেন্টের রিপোর্টটা দেখতে পাবেন। এরপর স্যার আপনি যদি মনে করেন হচ্ছে কোন একটা স্টুডেন্টের মান্থলি রিপোর্ট কার্ড দেখতে চাচ্ছেন, সো মান্থলি রিপোর্ট কার্ড সিস্টেমে ক্লিক করলে, আমি যদি মান্থলি রিপোর্ট কার্ডে ক্লিক করি এখানে স্টুডেন্টের আইডিটা লিখে যদি মান্থটা আমি সিলেক্ট করে দেই তাহলে ওই স্টুডেন্টের 1 মাসের অ্যাটেন্ডেন্স রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট এবং হচ্ছে রেজাল্ট রিপোর্ট এভরিথিং খুব সুন্দর করে একটা রেজাল্ট কার্ডের মতো তৈরি হয়ে যাবে, যেটা প্রিন্ট এবং ডাউনলোড দুইটা করার কিন্তু অপশনটা রয়েছে। এরপর আমরা স্যার ফি কালেকশন দেখাবো। স্টুডেন্টের ফি কালেকশনে যে আপনি জাস্ট এখানে স্টুডেন্টের একটা আইডি লিখে সার্চ করবেন, স্টুডেন্ট চলে আসবে। সিলেক্ট করার সাথে সাথে এখানে কোন কোন মাসের ফি ওর কাছে আপনি পাবেন সেটা কিন্তু শো করবে। আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে যদি আপনি সাবমিট বাটনে ক্লিক করেন তখন অটোমেটিক ভাবে আপনার পেমেন্টটা রিসিভ হয়ে যাবে। আপনাকে প্রিন্ট একটা অপশন দেখাবে, ওই প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু একটা সুন্দর প্রিমিয়াম লেভেলের মানি রিসিপ্ট পেয়ে যাবেন। সো সেখান থেকে চাইলে আপনি প্রিন্ট করে বাচ্চাদের দিয়ে দিতে পারবেন এবং স্টুডেন্টের কাছে কিন্তু অলরেডি SMS এর মাধ্যমে সেটা চলে যাবে। এরপর স্যার আপনি যদি ডেইলি ট্রানজেকশন গুলো দেখতে চান, স্টুডেন্ট ফি হিস্ট্রিতে যে এখানে দেখবেন সকল ধরনের ট্রানজেকশন গুলো এখানে স্টোর হবে, কে কত টাকা ট্রানজেকশন করেছে এবং টোটালি প্রিন্ট করার সুযোগ আছে, ভিউ করার সুযোগ আছে। আমি যদি প্রিন্ট বাটনে ক্লিক করে একটা মানি রিসিট আপনাদের দেখাই, খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম লুকের একটা মানি রিসিট কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে, যেখানে কোচিং সেবার কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং নেই। আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং হচ্ছে কে রিসিভ করেছে এই পুরো বিষয়টা কিন্তু স্যার আপনার এখানে দেখার সুযোগ আছে, এবং কত টাকা ডিউ আছে কিনা, কত টাকা ডিসকাউন্ট করেছেন এই পুরো বিষয়টা স্যার আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমাদের ফি কালেকশনের ভিতরে যে আপনি যদি ডিউ লিস্ট দেখতে চান, ডিউ লিস্টে ক্লিক করলে অ্যাডমিশন, টিউশন, কোর্স কোন ব্যাচের ডিউ লিস্ট দেখতে চাচ্ছেন ক্লিক করবেন, সেই ব্যাচের ডিউ লিস্ট অটোমেটিক এখানে স্টোর হয়ে যাবে। প্রত্যেকটা পার্ট পার্ট করে আপনার ডিউ লিস্টে দেখতে পাবেন এখান থেকে। এরপর স্যার হচ্ছে রিজেনারেট ফি, আপনি যদি কোনো স্টুডেন্টের কাস্টম ফি জেনারেট করতে চান, স্টুডেন্টের আইডি লিখে সার্চ করলেই আপনি চাইলে মাস কমাইতে বাড়াইতে, টাকা পয়সা কমাইতে বাড়ানোর সুযোগ রয়েছে। এরপর ফি কালেকশনে যে যদি ক্যান্সেল পেমেন্টে ক্লিক করেন, সিমিলার ভাবে আইডিটা লিখে সার্চ করবেন, যদি কোনো পেমেন্ট আপনি ক্যান্সেল
ক্যান্সেল করতে চান তাহলে ওই ক্যান্সেল বাটন আসবে, ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু আপনি পেমেন্টটা ক্যান্সেলও করে দিতে পারবেন। এরপরে স্যার আমরা আসবো অ্যাটেন্ডেন্সে। খুব সুন্দর, এটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট কোন ক্লাসের এবং হচ্ছে কোন ব্যাচের এটা সিলেক্ট করে ক্রিয়েট অ্যাটেন্ডেন্স দিলে এরকম সব ডাটাগুলো আপনার চলে আসবে। যারা যারা আসে নাই শুধু তাদেরকে আপনি অ্যাবসেন্ট করে দেন, অ্যাবসেন্ট করে এবং উপরে অবশ্যই আপনি অ্যাটেন্ডেন্স ডেট এবং হচ্ছে ক্লাস স্টার্টিং ডেটটা, এন্ডিং ডেটটা এবং কি ওয়াইজ আপনি এসএমএসটা অ্যাটেন্ডেন্স নিতে চান এটা ক্লিক করে যদি আপনি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা তৈরি হয়ে যাবে। এখন যদি এই অ্যাটেন্ডেন্সের আপনি এসএমএস করতে চান তাহলে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন সব অ্যাটেন্ডেন্সগুলো এখানে স্টোর হবে। আপনি চোখের আইকনে এসএমএসটা অ্যাটেন্ডেন্স দেখতে পাবেন। এই এসএমএস আইকনে ক্লিক করলে এক ক্লিকে কিন্তু সবাইকেই আপনার এসএমএস দিয়ে দিতে পারবেন এবং ডাউনলোড এবং এডিট করার কিন্তু সুযোগটা রয়েছে। এরপর স্যার আমরা হচ্ছে রেজাল্ট ম্যানেজমেন্টে যাব। এটা প্রিমিয়াম একটা বিষয়। ক্রিয়েট এক্সামে যাবেন। এখানে এক্সামের নাম, টপিকের নাম এবং কোন ক্লাসের এবং কোন কোন ব্যাচ আপনারা এক্সাম নিতে চাচ্ছেন এবং সাবজেক্টের নাম এবং এক্সাম ক্যাটাগরিটা কি কি আছে। আপনাকে অবশ্যই এক্সাম ক্যাটাগরি আগে রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে এক্সাম ক্যাটাগরিটা বানিয়ে রাখতে হবে। এরপরে স্যার এক্সাম ডেট এবং এমসিকিউ এবং সিকিউ অথবা রিটেন কোনটার কত মার্কসের পরীক্ষা হবে এটা ক্লিক করে আপনি যখন সেভ এক্সাম ক্লিক করবেন, সেভ এক্সামে ক্লিক করলে আপনার একটা এক্সাম তৈরি হয়ে যাবে। আর যে এক্সামগুলো তৈরি হবে এই এক্সামগুলো এক্সাম লিস্টে এগুলো স্টোর হবে। এই যে বিভিন্ন এক্সামগুলো স্টোর হয়েছে এখানে স্যার আপনি জাস্ট ইনপুট যে আনপাবলিশড রেজাল্ট মানে আপনি এখন রেজাল্টগুলো পাবলিশ করেন নাই, ইনপুটে ক্লিক করলে সবার নাম চলে আসবে, নামগুলো চলে আসবে। আপনি জাস্ট মার্কসগুলো বসিয়ে যখন সেভ বাটনে ক্লিক করবেন রেজাল্টটা সুন্দর মতো সেভ হয়ে যাবে এবং রেজাল্ট তৈরি করার পর আপনি যখন পাবলিশ করে দিবেন, পাবলিশড এই আনপাবলিশ বাটনে যদি ক্লিক করি আমি তাহলে দেখবেন এটা পাবলিশড হয়ে যাবে। এই যে পাবলিশড হয়ে গিয়েছে। এখন আপনি এসএমএস এর বাটনে জাস্ট ক্লিক করলে এসএমএস চলে যাবে। চোখের আইকনে ক্লিক করলে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। চাইলে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, সবকিছু কিন্তু এখান থেকে A to Z আপনার কাজটাকে সহজ করবে। সবকিছু অপশন এখানে দেওয়া আছে। এরপরে আমরা হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট। এখান থেকে এড এ নিউ রুটিন, কোন ক্লাসে রুটিন করছেন, 9 এর রুটিন, সিলেক্ট ব্যাচ, জাস্ট চুজ সিলেক্ট যদি আমরা করে দিই 7 দিনের একটা রুটিন করব, একটা রুটিনের সিস্টেম চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা আপনার মতো করে টিচার সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করে খুব প্রিমিয়াম লুকের একটা আপনার হচ্ছে কিন্তু রুটিন তৈরি করে ফেলতে পারবেন। এই জিনিসগুলো রয়েছে এই ফিচারের মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম এবং পরবর্তী যে ফিচারগুলো আছে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের যেন সহজ হয় এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন এবং কোচিং সেবা প্রতিটি কোচিং এর ঘরে ঘরে পৌঁছে যাবে, কোচিং এর অফিসে পৌঁছে যাবে এবং আপনারা আপনার এই কোচিং সেবা সফটওয়্যার ইউজের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সুন্দর এবং হচ্ছে একটা আদর্শ কোচিং এ পরিণত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।